বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমার আজকের আলোচনায় থাকছে রসায়ন প্রথম পত্র অধ্যায় 4 রাসায়নিক পরিবর্তন পার্ট বি, লেকচার 15। আজকে এই অংশে কেপি ও কেসি সংক্রান্ত গাণিতিক সমস্যা 7 নিয়ে আমরা আলোচনা করব। তা আমি কেপি কেসি সংক্রান্ত গাণিতিক সমস্যা 7 এই সমস্যাটি বোর্ডে লিখে রেখেছি, সেখান থেকে তোমাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। আমি তোমাদেরকে এখন বোর্ডে নিয়ে যাচ্ছি। দেখো, লক্ষ্য করো, কেপি কেসি সংক্রান্ত গাণিতিক সমস্যা 7। PCl3 প্লাস ক্লোরিন উভমুখী চিহ্ন PCl5 বিক্রিয়ার জন্য 230 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কেসি এর মান 49। যদি PCl3 এবং ক্লোরিনের প্রত্যেকটির 0.5 মোল করে নিয়ে 5 লিটার আয়তনের একটি পাত্রে বিক্রিয়া ঘটানো হয়, তবে ওই তাপমাত্রায় সাম্যমিশ্রণে উপস্থিত উপাদানগুলোর মোল সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, প্রশ্নটি আমি তোমাদেরকে পড়ে শোনালাম, তোমরা দেখতে পাচ্ছ, একটু ভালো করে পড়ে নাও। এবার আমি একটু কথা বলি। দেখো, PCl5 বিয়োজিত হয়ে কিন্তু PCl3 এবং Cl2 উৎপন্ন করে, সেটা দিয়ে আমরা অঙ্ক করেছি। আর আজকের অঙ্কটি তার উল্টা, PCl3 এবং ক্লোরিন বিক্রিয়া করে PCl5, অর্থাৎ ফসফরাস ট্রাইক্লোরাইড প্লাস ক্লোরিন উভমুখী চিহ্ন ফসফরাস পেন্টাক্লোরাইড। তো ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন যখন বিক্রিয়া করে ফসফরাস পেন্টাক্লোরাইড তৈরি করবে, যেহেতু এটা উভমুখী বিক্রিয়া, সাম্যমিশ্রণে ফসফরাস ট্রাইক্লোরাইড থাকবে, ক্লোরিন থাকবে এবং ফসফরাস পেন্টাক্লোরাইড থাকবে। এখন কার কত মোল বর্তমান থাকবে ওই মিশ্রণে, সেটা বের করাই হচ্ছে আমাদের আজকের এই গাণিতিক সমস্যা। তো এই জন্য আমরা কি করব, আমরা দেখো বিক্রিয়া ঘটানোর সময় ফসফরাস ট্রাইক্লোরাইড নিয়েছিলাম 0.5 মোল, ক্লোরিন নিয়েছিলাম 0.5 মোল, আর এটা উৎপন্ন হয়েছে কত মোল এটা কিন্তু আমরা এখন জানি না। তো আমরা মনে করব, এখন আমি এই কথাটা লিখব, মনে করি x মোল PCl3 এবং x মোল Cl2 বিক্রিয়া করে x মোল PCl5 উৎপন্ন করে সাম্যাবস্থা প্রাপ্ত হয়। দেখো আমি কথাটা লিখছি, সমাধান শুরু করলাম। সমাধান, দেখো কি লিখছি, একটা সময় আমি এটা মুছে ফেলবো। মনে করি, প্রথমে এটা লিখো, মনে করি x মোল PCl3 এবং x মোল Cl2। তোমাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে, স্যার এটা x মোল ধরলেন, এটা y মোল ধরেন না কেন জানো? দেখো, PCl3 এবং ক্লোরিন উভয় কিন্তু 1:1 অনুপাতে বিক্রিয়া করে এবং PCl5 তৈরি করে 1 মোল। দেখো, এটা 1 মোল, এটা 1 মোল বিক্রিয়া করে, এটা 1 মোল তৈরি করে। তাহলে তো আমি যদি এটাকে x মোল ধরি, তাহলে এটাকেও x মোল ধরতে হবে এবং এটা উৎপন্ন হবে x মোল। এগুলো তোমাদেরকে আগে বুঝিয়েছি, ইনশাআল্লাহ তোমরা বুঝো। তো মনে করি x মোল PCl3 এবং x মোল Cl2 বিক্রিয়া করে x মোল PCl5 উৎপন্ন করে সাম্যাবস্থা প্রাপ্ত হয়। দেখো, আমরা যে প্রথম লাইন লেখার কথা সেটা লিখে ফেলেছি, সাম্যাবস্থা প্রাপ্ত হয়। তাহলে আমি এই প্রশ্নটা এখন মুছে ফেলবো, তোমরা আশা করি লিখে নিয়েছো। তো বলে রাখি, এই PCl3 কিন্তু 0.5 মোল নেওয়া হয়েছে, ক্লোরিনও কিন্তু 0.5 মোল। দেখো, প্রত্যেকটির 0.5 মোল করে নিয়ে, এবং এখানে যে পাত্রটির মধ্যে বিক্রিয়া ঘটানো হয়েছে সেটা 5 লিটারের। এই জন্য তোমাদেরকে স্মরণ করিয়ে রাখলাম। আমি এখন মুছে ফেলবো এটাকে। দেখো, এটা তো লিখলাম, এবার উপরের অংশটা মুছে ফেলবো। এবার দেখো, আমি বিক্রিয়াটি লিখছি, PCl3 প্লাস ক্লোরিন, তারপর উভমুখী চিহ্ন PCl5। আচ্ছা, দেখো প্রাথমিক অবস্থায় দেখো প্রাথমিক অবস্থা সেটা কি, এটা কিন্তু 0.5 মোল ছিল, এটা 0.5 মোল,
এটা আগেই বলা ছিল, আর এটা হবে প্রাথমিক অবস্থায় 0 মোল। এবার আমি বলছি কি, এখান থেকে x মোল বিক্রিয়া করে ফেলছে, এটা থেকে x মোল করে ফেলছে, করে এটা x মোল উৎপন্ন করেছে। তাহলে x মোল যদি বিক্রিয়া করে ফেলছে, তাহলে বাকি থাকবে 0.5 মাইনাস x মোল। তাহলে দেখো সাম্যাবস্থায় কি সেটা 0.5 মাইনাস x এত মোল, এটা হবে 0.5 মাইনাস x এত মোল, আর এটা হবে x মোল। ব্যাস হয়ে গেল। এবার আমি এটা মুছে ফেললাম। এবার আমরা কি করব, সাম্যাবস্থায় প্রত্যেকটার ঘনমাত্রা নির্ণয় করব। দেখো সাম্যাবস্থায় PCl3 এর ঘনমাত্রা, PCl3 এর ঘনমাত্রা দেখো থার্ড ব্র্যাকেট PCl3 ইকুয়াল টু, অবশ্যই 5 দিয়ে ভাগ করব। কেন? আয়তন দিয়ে ভাগ করতে হয় মোল সংখ্যাকে। তো এই PCl3 সাম্যাবস্থায় মোল সংখ্যা হচ্ছে 0.5 মাইনাস x, এটা হবে মোল পার লিটার, মানে মোল পার লিটার। তাহলে আমি PCl3 ঘনমাত্রা পেয়ে গেলাম, এটা তোমরা জানো। এরপর দেখো সাম্যাবস্থায় এবার হচ্ছে ক্লোরিন Cl2 এর ঘনমাত্রা, থার্ড ব্র্যাকেট Cl2, কারণ ঘনমাত্রাকে থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়। এটা ইকুয়াল টু হবে, যেহেতু 5 লিটারের পাত্র 5 দিয়ে ভাগ করব, আর এটার মান হচ্ছে 0.5, একই রকম মান 0.5 মাইনাস x, এখানে হবে মোল পার লিটার। এরপর দেখো সাম্যাবস্থায় PCl5 এর ঘনমাত্রা, থার্ড ব্র্যাকেট PCl5, এই যে PCl5, এটা ইকুয়াল টু হবে x/5। কেন x/5? PCl5 এর মোল সংখ্যা হচ্ছে x সাম্যাবস্থায়, আর আয়তন হচ্ছে 5 লিটার পাত্র, এই জন্য ভাগ দিলে এটা হবে মোল পার লিটার। আলহামদুলিল্লাহ, দেখো আমি প্রত্যেকটা ঘনমাত্রা বের করে ফেলেছি। কেন জানো? কারণ আমাদের প্রশ্নে কেসির মান দেওয়া আছে। তো কেসি ইকুয়াল টু সূত্রটা লিখব, পরে সেখানে আমি 49 লিখব। আচ্ছা, মুছে ফেললাম। আশা করি তোমরা প্রত্যেকে লিখে নিয়েছো। এটা মুছে ফেললাম। আমরা লিখব এখন কেসি ইকুয়াল টু, দেখো এখন কেসি ইকুয়াল টু, বুঝতেই পারছো, ডান দিকেরটা হবে উপরে, থার্ড ব্র্যাকেট PCl5, নিচে হবে থার্ড ব্র্যাকেট PCl3, থার্ড ব্র্যাকেট Cl2। ব্যাস। এরপর দেখো কেসির মান 49, কেসির মান প্রশ্নের মধ্যে আছে 49, এটা ইকুয়াল টু, দেখো PCl5 এর মান ছিল x/5, আর এটার মান তো জানোই 0.5 মাইনাস x/5 ইন্টু 0.5 মাইনাস x/5, এই হচ্ছে মান। এখন আমরা যদি এটাকে একটু সিম্পলিফিকেশন করি, উপরেরটা মুছে ফেলবো। দেখো মুছে ফেললাম, উপরেরটা মুছে আমি আস্তে আস্তে করে সবগুলা মান লিখব। দেখো আমি যদি এরকম লিখি, বা 49 ইকুয়াল টু, এরকম হবে, উপরে হবে 5x, উপরে হবে 5x, নিচে হবে 0.5 মাইনাস x হোল স্কোয়ার। দেখো এই দুইটা গুণ করলে এটা স্কোয়ার হয়ে যাবে। তো একটা পাস ক্যান্সেল, এই পাশটা উপর উঠে যাবে, এই যে 5x, বাস হয়ে গেল। এখন আমরা এটাকে দেখো, এটাকে f মাইনাস b হোল স্কোয়ার সূত্র ভাঙবো, বা 49 ইকুয়াল টু, লক্ষ্য করো 5x, এখানে হবে 0.5 স্কোয়ার মানে কি হচ্ছে 0.25 স্কোয়ার মাইনাস 2ab, 0.5কে 2 দিয়ে গুণ করলে 1 হয়ে যাবে, তাহলে 2ab মানে হচ্ছে x, এরপরে হবে প্লাস x স্কোয়ার,
হয়ে গেল। আমি সূত্র ভেঙে ফেললাম। এবার এভাবে একটু লিখতে চাই, দেখো মাল্টিপ্লিকেশন হবে 49, এই জায়গায় হবে 0.25 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু হবে 5x। দেখো এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে এক্স এর মান বের করব, এই হচ্ছে বিষয়। তো এটুকু লিখেছি, উপরের অংশটা মুছে ফেলবো, উপরের অংশটা মুছে ফেললাম। হ্যাঁ দেখো আমরা যখন গুণ করব এরকম লিখব, বা দিয়ে 49x স্কোয়ার মাইনাস 49x প্লাস 49 ইন্টু 0.25 ইকুয়াল টু হবে 5x। বা দিয়ে কি লিখছি দেখো, বা 49x স্কোয়ার মাইনাস এটা হবে 49x মাইনাস 5x প্লাস প্লাস এটা গুণ করলে আসে হচ্ছে 12.25, এই দুটো গুণ করলে 12.25 ইকুয়াল টু হবে 0। আচ্ছা দেখো এরপরে এখানে আমরা লিখতে পারি বা 49x স্কোয়ার মাইনাস এখানে হবে 54x প্লাস 12.25 ইকুয়াল টু হচ্ছে 0। এখন দ্বিঘাত সমীকরণ এটা, 49x স্কোয়ার মাইনাস 54x প্লাস 12.25 ইকুয়াল টু 0। এখন x ইকুয়াল টু কী হবে সেটা তোমরা জানো, আমি উপরের অংশটা মুছে ফেললাম। দেখো এই যে, অতএব x ইকুয়াল টু দেখো কি আসবে, এটা তো আমরা জানি। দেখো অতএব x ইকুয়াল টু টুয়াইস a, তাহলে 2 ইন্টু 49 মাইনাস b, তাহলে এটা হয়ে যাবে, লক্ষ্য করো, মাইনাস b মাইনাস 54 প্লাস মাইনাস বি স্কোয়ার, দেখো বি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 54 হোল স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 4, এ হচ্ছে 49 ইন্টু সি হচ্ছে 12.25। তোমরা ক্যালকুলেশনটা ওইভাবে সুন্দরভাবে করবে। দেখো যা করার দরকার আমি করেছি। এই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, সেই সূত্রটা আমরা ইউজ করেছি। আচ্ছা আমি তাহলে এটা মুছে ফেললাম। দেখো অতএব এক্স ইকুয়াল টু কী হয় দেখো, এই জায়গায় আসে 98, এই জায়গায় 54 প্লাস মাইনাস, এখন তুমি যদি এটা ক্যালকুলেটর দিয়ে করো তাহলে টোটাল মান আসবে 21.21.59। দেখো অতএব এক্স ইকুয়াল টু একবার প্লাস নিলে যেটা আসবে সেটা হচ্ছে 0.77 বা 0.33। দেখো একবার প্লাস নিয়ে মানে 54 প্লাস 21.59, 98 দিয়ে ভাগ করলে এটা আসবে 54 মাইনাস 21.59, 98 দিয়ে ভাগ করলে 0.33 আসবে। কিন্তু x ইজ নট 0.77, কেন? দেখো x এর মান যদি আমরা 0.77 ধরি, 0.5 থেকে মাইনাস 0.77 মানে বিয়োজিত মূল সংখ্যাটা প্রাথমিক মূল সংখ্যার চেয়ে বড় হতে পারে না। তোমার কাছে আছে 2 টাকা, তুমি 3 টাকা দিবে কিভাবে? নেগেটিভ হয়ে যাবে না? এই জন্য x এর মান এইটা হবে না, কারণ x এর মানটা ছোট হতে হবে, 0.5 এর চেয়ে ছোট হতে হবে, যে 0.33 নিতে পারবো। তো আমরা এখন লিখব। আর তোমাদেরকে বলি এই যে সূত্রটা, এই সূত্রটা আমি এই জায়গাটা একটু লিখে দিচ্ছি। দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু হচ্ছে তোমাদের জানা আছে, তারপর আমি একটু মনে রাখানোর জন্য 2a মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac, আমরা এইটা ব্যবহার করেছি, এই সমীকরণটা এখানে ব্যবহার করেছি। তাহলে মুছে ফেললাম। আমরা লিখব, দেখো কি লিখছি, মুছে ফেললাম, দেখে নাও একটু, মুছে ফেললাম। আমরা এখন লিখব কিন্তু x ইজ নট, দেখো কিন্তু x ইজ নট 0.77, কারণ বিয়োজিত মূল সংখ্যা, কারণ বিয়োজিত, এই যে x হচ্ছে বিয়োজিত মানে চলে গেছে, বিয়োজিত মূল সংখ্যা
মোল সংখ্যা প্রাথমিক মোল সংখ্যার চেয়ে বেশি হতে পারে না। প্রাথমিক মোল সংখ্যার চেয়ে বেশি হতে পারে না। দেখো কিন্তু x ইজ নট 0.77 কারণ বিয়োজিত মোল সংখ্যা প্রাথমিক মোল সংখ্যার চেয়ে বেশি হতে পারে না, তাই x ইকুয়াল টু 0.33 হবে। দেখো x এর মান পেয়ে গেলাম, PCl5 কিন্তু 0.33 মোল হবে। আমরা মুছে ফেলবো, মুছে আমরা সারাংশের কথাটা লিখবো, মানে ফিনিশিং কথাটা লিখবো। মুছে ফেললাম। সুতরাং আমরা লিখব সুতরাং সাম্যাবস্থায় মিশ্রণে PCl5 এর পরিমাণ, দেখো PCl5 এর পরিমাণ 0.33 মোল। লক্ষ্য করো এই যে x এর মান 0.33 পেয়েছো, তাই x এর মান 0.33 মোল, মানে হচ্ছে PCl5 এর পরিমাণ 0.33 মোল। অতএব সুতরাং সাম্যাবস্থায় মিশ্রণে, এবার দেখো Cl2 এর পরিমাণ কত হবে? 0.5 মাইনাস 0.33 এত মোল ইকুয়াল টু, দেখো আমরা যদি বিয়োগ করি 0.50 আর এটা হচ্ছে 33, বিয়োগ করলে এটা হবে 7, এখানে 1 চলে আসবে 4, 1 মানে 0.17 মোল ইকুয়াল টু হবে 0.17 মোল। এরপর দেখো এটাও সেম হবে। সুতরাং সাম্যাবস্থায় মিশ্রণে PCl3 এর পরিমাণ, দেখো PCl3 এর পরিমাণ একই রকম হবে 0.5 মাইনাস 0.33 ইকুয়াল টু 0.17 মোল। তাহলে ফাইনালি কি হলো? ফসফরাস পেন্টাক্লোরাইড হলো 0.33 মোল, ক্লোরিন হলো 0.17 মোল, PCl3 হলো 0.17 মোল, কারণ ওই দুইটা তো সমান। 0.5 থেকে x এর মান বাদ দিলে যেটা থাকে সেটা PCl3 এর পরিমাণ, আবার Cl2 এর পরিমাণ, এই জন্য দুইটারই একই রকম 0.17। আলহামদুলিল্লাহ, তাহলে এতক্ষণ ধরে আমরা শেষ করতে পারলাম, হিসাব নিকাশ করতে পারলাম যে সাম্যাবস্থায় PCl3 বা ফসফরাস ট্রাইক্লোরাইড, ক্লোরিন এবং ফসফরাস পেন্টাক্লোরাইড কত মোল করে রয়েছে। অ্যান্সার হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড 0.33 মোল, ফসফরাস ট্রাইক্লোরাইড 0.17 মোল এবং ক্লোরিন 0.17 মোল হয়ে গেল। আমি আবারও তোমাদেরকে অঙ্কটা একটু দেখাচ্ছি। এই হচ্ছে টোটাল অঙ্ক। আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ ধরে তোমরা এই গাণিতিক সমস্যাটির সাথে যুক্ত ছিলে। তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী ক্লাসগুলো দেখার প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই ক্লাসটি শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। ধন্যবাদ সকলকে।